এবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র সবচেয়ে জমজমাট লড়াই যদি বলতে হয় তাহলে প্রথমেই আসবে মাদ্রিদ ডার্বি। প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জিতে বেশ সুবিধাজনক অবস্থায় আছে। অ্যাথলেটিকো মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে মেট্রোপলিটানোতে মিরাকলই ঘটাতে হবে, কেননা এখন পর্যন্ত ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাথে জিতে পরের রাউন্ডে যেতে পারেনি সিমিওনির দল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুইবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। লিসবন ও মিলান এই দুই ফাইনালেই অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। তাই বলাই যায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যাথলেটিকোর পরিসংখ্যান এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট খুব একটা সুবিধাজনক নয়। সব মিলিয়ে প্রথম লেগে পিছিয়ে থাকলেও আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে চাইবে সিমিওনির অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি চাইবে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকোর বিপক্ষে নিজেদের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে। সবশেষ ৫ ম্যাচে দুই দলের লড়াইয়ে অ্যাথলেটিকোর জয় ১টিতে, অন্যদিকে রিয়াল মাদ্রিদের জয় ১টিতে, আর ড্র হয়েছে ৩ ম্যাচ। নকআউটের এই ম্যাচে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির তুরুপের তাস হবেন দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে ও রদ্রিগো গোয়েজ। অন্যদিকে অ্যাথলেটিকোর হয়ে ব্যবধান গড়ে দিতে পারেন হুলিয়ান আলভারেজ, অ্যান্টোনিও গ্রিজম্যান ও অ্যানহেল করেরা। তাই বলাই যায় ফুটবল ভক্তরা জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারে। অ্যাথলেটিকো মাদ্রিদ কি পারবে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদকে নকআউট করে পরের রাউন্ডে যেতে? ম্যাচ শেষেই সেই ফলাফল পাওয়া যাবে। আহমেদ শাফি, চ্যানেল আই।